আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال تعالى ولا تمش في الأرض مرحا إنك لن تخلق الأرض ولن تبلغ الجبال طولا عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة خردل من إيمان ولا يدخل الجنة أحد في قلبه مثقال حبة خردل من كبر الحمد لله রাধাকানাই চৌরঙ্গীর পার ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত মুহতারাম সুযোগ্য সভাপতি আশায়েখ জাফরুল্লাহ সাহেব, প্রধান শিক্ষক তালিমুন্নেসা মহিলা কওমি মাদ্রাসা, সামনে উপস্থিত আছেন সর্বস্তরের কোরআন প্রেমিক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের অবস্থানরত মা ও ভগ্নীগণ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত থেকে একখানা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। সূরাতুল বানি ইসরাঈলের 37 নম্বর আয়াত থেকে ছোট্ট একটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। একটি হাদিস পড়েছি। সংক্ষিপ্ত আকারে সরাসরি কোরআন এবং হাদিসের আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা মসজিদে বসে মানুষ আলোচনা করে। আজকে এমন একটি বিষয় আমরা আলোচনা শুনব, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইন সাল্লা, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামা, যদি রমজান মাসে সিয়াম পালন করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, নিজেকে মুসলিম দাবি করে, তথাপিও লোকটা জাহান্নামে যাবে। কোথায় যাবে? ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। ইসলামের মধ্যে অন্যতম ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে রমজান মাসের সিয়াম পালন কর্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং বলেছেন, সিয়াম শুধুমাত্র আমার জন্যই, আর আমি আল্লাহ নিজ হাতে এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম রাখার পরেও যদি ঠিকানা জাহান্নাম হয়, নিজেকে মুসলিম দাবি করার পরেও যদি জাহান্নাম ঠিকানা হয়, তাহলে এর চাইতে কষ্টকর কাজ পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে।
এজন্য আসুন, আমি খুতবা না পড়ে, ভূমিকা না করেই সরাসরি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করিও না। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে তার মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাবে? এমন কোন ব্যক্তি আছে যে ভাই ইন্তিকাল করেছেন, ভাই মৃত্যুবরণ করেছেন, ওই ভাইকে দাফন কাফন না করে ভাইয়ের গোশত খাওয়ার জন্য আমরা ব্যস্ত থাকি? এমন চরিত্র আমাদের নেই। এটাকে আমরা ঘৃণা করি, এটাকে আমরা অপছন্দ করি। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আমি আল্লাহ জানি তুমি তোমার ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো, সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তাওবা গ্রহণকারী পরম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করেছেন কোনটা? যে বান্দা, তুমি বান্দা হয়ে আরেক বান্দার পরনিন্দা, গীবত থেকে দূরে থাকো। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে পরনিন্দা করা, গীবত করা। কি করা? গীবত করা। আমাদের সমাজে, আমাদের মুসলিম সমাজের মধ্যে এমনও ব্যক্তি আছে যারা 5 ওয়াক্ত সালাত করে, সালাত আদায় করে, যারা রমজান মাসে সিয়াম পালন করে, যারা মসজিদ হেফাজত করে, যারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, এই সকল ব্যক্তিরা এই গীবত না করলে তাদের তৃপ্তি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা পরনিন্দা, গীবত থেকে বেঁচে থাকো। আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তাওবা করো। আমি আল্লাহ তাওবা গ্রহণকারী পরম দয়ালু। না এমনিতেই হিন্দুরা বলে, মা গঙ্গা হরিণী, আমি তো পাপ করিনি, পাপ করেছে মোর অঙ্গে, দয়া দিলাম তোর গঙ্গে। সারাদিন অন্যায় করার পর, সারাদিন অশ্লীল কাজ করার পর তারা গঙ্গায়, নদীতে যদি একটু গোসল করতে পারে, তাহলে পানির সাথে নাকি সব গুনাহগুলি জড়ে পড়ে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কারাম, তাহলে তাদের তাওবা হচ্ছে, তারা বলে, মা গঙ্গা হরিণী, আমি তো পাপ করিনি, পাপ করেছে মোর অঙ্গে, দয়া দিলাম তোর গঙ্গে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মানুষ, তোমাদের দ্বারা পাপ কাজ করা একেবারেই সহজ। আর আমরা আদমের সন্তান, আমরা পাপ করি, আমরা অন্যায় করি, আমরা অনেক অপরাধ করি, আমরা পাপ কাজকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পাপ কাজকে মহাব্বত করি, আমরা অন্যায় কাজকে মহাব্বত করি, কিন্তু রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করাকে পছন্দ করেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ পাপিষ্ঠরা, যারা পাপ করতে করতে নিজের নফসের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, তারা কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে, আল্লাহর মজলিস থেকে তোমরা কোনোদিন বঞ্চিত হওয়ার চিন্তাও মাথায় নিও না। আল্লাহ বলেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব
যুনুবা জামিআ। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, পাপাচার কাজ করে ফেলেছ, তোমরা আমি আল্লাহর রহমতের প্রত্যাশা করো, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি যদি এক উহুদ পাহাড় সমপরিমাণ গুনাহ করার পরে, পাপ করার পরে সুন্দরভাবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে যদি 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ এক উহুদ পাহাড় নয় 2 উহুদ পাহাড় ক্ষমা নিয়ে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, বান্দা তোমাকে ক্ষমা করে দিব। কি করে দিব? ক্ষমা করে দিব। ক্ষমা হবে ওই দিন পর্যন্ত যে দিন পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে, সেই দিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি, খুব খেয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। নবী বলেন, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা খ্রিস্টানরা বলে, যারা হিন্দু ভাইরা বলে মা গঙ্গা হরিণী, আমি তো পাপ করিনি, পাপ করেছি মোর অঙ্গে, দয়া দিলাম তোর গঙ্গে, এমন কোনো বাক্য নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, পৃথিবীর মানুষ, তোমরা জানিয়া রাখো, আমি মুহাম্মদ দৈনিক 100 বার, আমি নবী 100 বার একটা বাক্য উচ্চারণ করতাম, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর নবী বলেন, হে লোক সকল, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার ইস্তিগফার করে তারপরে ঘুমাইতাম। কয়বার? ঘুমে ধরছে নাকি? কয়বার? তা হারুন যে ঘুমাইতেছে, হারুন একটা গুতমতো দিন। কয়বার? কয়বার? জোরে কোন কয়বার? 100 বার। লিল্লাহে তাকবীর। 100 বার তিনি এই দোয়া পড়ে তাওবা ইস্তিগফার করে তারপরে ঘুমাতেন। এমন একজন ব্যক্তি যার আগের পিছনে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তিনি 100 বার দোয়া পড়তেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর নাম কি? তাওবা। এর নাম কি? এই তাওবা করার 3টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? শেষের দিকে খেয়াল রাখবেন, এই 3টা পদ্ধতি দিয়ে আজকে আলোচনা শেষ করব। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে, তোমরা একে অন্যের কি করিও না? গীবত করিও না। এটা বললেন কে? আল্লাহ। আর আমরা এই গীবতটারে কি করি? পছন্দ করি। আল্লাহ বলতেছেন, তোমরা যেমন গীবত করাকে পছন্দ করো, তোমরা যেমন গীবত করাকে ভালোবাসো, আমি আল্লাহ চাই তোমার ভাই মারা গেছে, ওই মৃত ভাইয়ের গোশত খাও, এটাও আমি পছন্দ করি, কিন্তু তোমরা তো এটাকে অপছন্দ করো। কথা বলেন ঠিক না বেঠে? ভাই মারা গেছে, ভাইয়ের জানাজা নিয়ে, ভাইয়ের দাফন কাফন নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাই না? আল্লাহ বলতেছেন, তোমরা যেমন তোমার ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো, আমি আল্লাহ এই গীবতটাকে এর চাইতে বেশি অপছন্দ করে। সুতরাং গীবত বন্ধ করে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর তাওবার দিকে, ক্ষমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের সকলকে ক্ষমা করে দিব। আমরা আল্লাহ ক্ষমা চাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, সূরা বানী ইসরাঈল 37 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখলিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। হে মানুষ, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমাদের কি ক্ষমতা আছে? তোমরা অহংকার করে দুনিয়ায় চলাফেরা বন্ধ করো। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, যারাই অহংকার করে তারাই আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করে। এজন্য অহংকারী ব্যক্তিকে আল্লাহ কি করেন? অপছন্দ করেন।
অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহর সৃষ্টি অপছন্দ করেন। অহংকার ওলা ব্যক্তিদেরকে আল্লাহর পক্ষ থেকে লানত অভিশাপ করেন। এজন্য অহংকার হচ্ছে আল্লাহর চাদর, অহংকার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলতেছেন কিসের অহংকার করো? ওয়ালা তামসিফিল আরদি মারাহা, তোমার কি ক্ষমতা আছে তুমি এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবে, জমিনটাকে ধ্বংস করে দিবে? ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, না তোমার ক্ষমতা আছে পাহাড়ের একেবারে উচ্চতায় পৌঁছে যাবে? এই ক্ষমতা কি কোনো মানুষের আছে? পাহাড়কে তোলার মতো উড়িয়ে দিবে, জমিনকে ধ্বংস করে দিবে? আমরা